जय जय श्री राधे। जय जय श्री राधे। श्री राधा गोपीनाथ जयतु। जय जय श्री गौर सुंदर प्रेममयी श्री राय किशोरी। आज 8 मार्च विश्व नारी दिवस। এই যে আমরা বলছি আজ বিশ্ব নারী দিবস, এই নারী তত্ত্বের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। এই নারী শব্দটি এমনই একটি শব্দ যেখানে কিন্তু শুধুমাত্র মা, স্ত্রী কিংবা কন্যা এগুলি নয়। নারী মানে হচ্ছে পৃথিবীর এমন এক সম্পদ যেটি খুবই থেকে খুবই মহান। তাই আমরা যদি সেই সমস্ত দিক দিয়ে দেখতে যাই, এই নারী শব্দটির মধ্যে রয়েছে এক অন্তর্নিহিত অর্থ। তাই নারী এমনই একটা শক্তি যে কিন্তু অপর এক শক্তিকে জন্ম দিতে পারে, যেমন আমাদের মা। প্রথমেই সম্মান জানানো উচিত সেই সকল নারীদেরকে যাদের গর্ভে আমাদের জন্ম। তাই প্রথমেই আসে মায়ের কথা। দৃষ্টান্ত স্বরূপ বলি, মা কেমন। আমরা যদি পুরাণের দিকে দেখতে যাই, তাহলে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই শ্রীমতী স্ত্রী শব্দের অর্থে কিন্তু শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে। তাই ভগবান সবসময় নারীর মর্যাদা দিয়ে গেছেন। এমনকি আমরা যদি লক্ষ্মীপতি নারায়ণকে দেখি, তিনিও কিন্তু তার স্ত্রীর মর্যাদা রক্ষা করেছেন। মর্যাদা পুরুষোত্তম রাম তার স্ত্রীর মর্যাদা রক্ষার জন্য তিনি নাম নিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম। এমনকি বৃন্দাবনে যত সকল লীলা হয়েছে সবই কিন্তু আশ্রয়ভ্রতা অর্থাৎ যোগমায়া এবং রাধারানীর ইচ্ছায়। তাই ভগবান সবসময় নারীদের উঁচু স্তরে সম্মান প্রদান করেছেন। আমাদেরও উচিত আজকের দিনে দাঁড়িয়ে থেকে সেই সব মেয়েদের বা নারীদের সম্মান করা। তাহলে আমাদের প্রেমটা কেমন হওয়া উচিত, দৃষ্টান্ত স্বরূপ বলি। কোনো এক জায়গায় একটা পুরুষ একটা মহিলাকে ভালোবাসে এবং সে পুরুষটি তার মায়ের চেয়েও তার প্রেমিকাকে বেশি ভালোবাসে। একদিন তার প্রেমিকা তার ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে তাকে প্রশ্ন করে বসল, তুমি কাকে বেশি ভালোবাসো? তখন বলল, কেন? চোখ বন্ধ করে আমি এক কথায় বলতে পারি, আমি তোমাকেই ভালোবাসি। সেই দিক থেকে বিচার বিবেচনা করে দেখতে গেলে আমরাও সঠিক প্রশ্ন জ্ঞান না করে ভালোবাসাটাকে এতই গভীর মনে করি, যার গর্ভে আমাদের জন্ম সেটাকে ভুলে গিয়ে যার সাথে আমি পরকীয়াভাবে নিমগ্ন হব তাকেই বলি সবচেয়েতে আমি তোমায় বেশি ভালোবাসি। এই কথাটা বলবেন না, এটা অপরাধ। প্রেমিক প্রেমিকা থাকতেই পারে, ভালোবাসা থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি মায়ের স্থান অন্য কাউকে দেবেন। তাই সেই প্রেমিকা সেই প্রেমিককে প্রশ্ন করলো, শোনো, তুমি যদি আমায় এতই ভালোবাসো, তাহলে আজকে রাত্রে তোমার মা যখন ঘুমিয়ে থাকবে, সেই ঘুমন্ত অবস্থায় তুমি তোমার মাকে খুন করো, আর খুন করে তোমার মায়ের ওই রক্তাক্ত হৃৎপিণ্ড আমার সামনে নিয়ে এসো। ছেলেটি প্রেমিকার কথা মতো তাই করে। সেদিন রাত্রে তার মা যখন বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে, সেই রাতে একটা ধারালো অস্ত্র দিয়ে সে তার মাকে খুন করে এবং তার সেই রক্তাক্ত হৃৎপিণ্ডটা হাতে করে নিয়ে আসতে আসতে হঠাৎ সে পড়ে যায়। আর যখনই সে পড়ে যায়, সেই হৃৎপিণ্ড যেন বলে ওঠে, খোকা, ও খোকা, তোর লাগেনি বাবা? খোকা চিন্তা করে যে আওয়াজ কথা থেকে আসে, এই শব্দ কথা থেকে হয়। হঠাৎ দেখতে পায় কিছু দূরে পড়ে থাকা ওই হৃৎপিণ্ড, মানে তার মায়ের হৃৎপিণ্ড যেন বলে ওঠে, খোকা, তোর লাগেনি তো? তুই আঘাত পাসনি তো? আবার উঠে পড়, আবার আমার সেই রক্তাক্ত হৃৎপিণ্ড নিয়ে চল তোর সেই গন্তব্যে।
তখন সেই ছেলেটি মনে মনে ভুল বুঝতে পারে এবং সে প্রেমিকার হাতে যখন ওই হৃৎপিণ্ডটি তুলে দেয়, সে প্রেমিকাও বলে, তুমি যখন তোমার বিশ্বজননীকে খুন করে তার হৃৎপিণ্ড আমার কাছে আনতে পারো, আমি তোমায় বুঝেছি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এটা আমি তোমায় পরীক্ষা নেওয়ার জন্য করেছি, এই রকম কাজ আর দ্বিতীয়বার যেন না হয়। তাই আজ বিশ্ব নারী দিবস, নারীদের সম্মান রক্ষার্থে আমি এইটুকুই প্রবচন আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ সকলকে। রাধা গোপীনাথ আশীর্বাদ করুন, জগতের মঙ্গল হোক, প্রতিটি ঘরে যেন মায়েদের সম্মান অটুট থাকে। জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী তং প্রণমামি চ জননী তব চরণী। প্রেম সে বলো রাধে রাধে।